নিধিবন নিধিবন বৃন্দাবন। বৃন্দাবন মানে তুলসী আর বন মানে জঙ্গল। তুলসীর বনকে আমরা নিধিবন বলে জানি। আজ সবাই মনে করে শ্রীকৃষ্ণ রাধারানী তার গোপীদের সঙ্গে রাসলীলা করতে আসেন, আর যে মানুষ এই রাসলীলা দেখে নেন সে তার প্রাণ হারায়। তার জন্য নিধিবনের সন্ধ্যা 7টা বাজার আরতি হয়ে যাওয়ার পর সেই জঙ্গলে না মানুষ না কোনো পশু কেউই থাকে না। আমার চ্যানেলটিতে আপনার সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিধিবনের কিছু রহস্য আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে প্রায় 6,500 বছর আগে প্রায় 10 কিলোমিটার জুড়ে ছিল এই বৃন্দাবন। এই নিধিবন তুলসী গাছের বন। শ্রীকৃষ্ণের জন্ম হয় মথুরায় আর তার পালন পোষণ হয় গোকুলে। আজ এই বৃন্দাবন হলো ওই জায়গা যেখানে তিনি লীলা রচনা করেছিলেন। এই নিধিবনে মহারাজ রচেছিলেন, গোপীদের কামনায় ও ইচ্ছা পূরণ করেছিলেন। যখন কলিযুগ আসলো তখন এই বৃন্দাবন লুপ্ত হতে থাকলো। তখন আমাদের বাংলার শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে গিয়ে বৃন্দাবনে তপস্যা করেছিলেন। তিনি বৃন্দাবনে প্রকাশ করেন। মহাপ্রভু তপস্যার প্রভাবে চারিদিক জঙ্গল সমাপ্ত হয়ে গেল, আর এই পুরানো নিধিবন আজও রয়ে গেছে। তানসিংয়ের গুরু ছিলেন স্বামী হরিদাসজি। স্বামী হরিদাসজি বৃন্দাবনে এসে 12.5 বৎসর তপস্যা করেছিলেন। তপস্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হয়। তার জন্য নিধিবনে 2 মূর্তির প্রকট হয়, যার জন্য আজ বৃন্দাবনের নাম রাখা হয়েছে। প্রথমের মূর্তি হয় বৃন্দাবন বিহারী আর দ্বিতীয়টি হয় বাঁকে বিহারী। আমরা যে ঘরে তুলসী লাগানো আছে তাকে আমরা বলি শ্যাম তুলসী, রাম তুলসী। আর এই বৃন্দাবনে বন তুলসী নামে আমরা জানি। আর আমরা জানি যে এই নিধিবনে যে তুলসী গাছ আছে সে আসলে কোনো সাধারণ তুলসী নয়। এ স্বয়ং শ্রীকৃষ্ণের সময়ে ওই গোপীরা যারা শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণের আশীর্বাদে ওই গোপীরা প্রত্যেক রাত্রিতে রাসলীলা করতে আসেন, আর দিনের বেলায় ওই গোপীরা তুলসী গাছ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি নিধিবনের কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে মাই অল